আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে এমন একটা বিষয় দেখাবো যে বিষয়টা দেখে তোমরা জাস্ট অবাক হয়ে যাবা। তো কিছু অসাধু পোলাপান যে দেখা গিয়েছে একটা কোম্পানি সম্পর্কে না জেনে, না বুঝে, না দেখে ভুং-ভাং নিউজ দিয়ে তারপর সবাইকে ডিমোটিভেট করার ট্রাই করে। তো ওদের কাছ থেকে তোমরা একটু দূরে থাকবা। ঠিক আছে? কারণ একটা কথা মনে রাখবা, লাইফে সবসময় এমন পারসনদের কাছ থেকে অ্যাডভাইস নেবা, এমন পারসনদের সাথে চলবা যারা তোমাকে সবসময় মোটিভেট করবে। সবসময় তুমি একটা কাজে হাত দিলে তোমাকে অ্যাপ্রিশিয়েট করবে। তোমাকে ডিমোটিভেট করার জায়গায় তোমাকে অ্যাপ্রিশিয়েট করবে। লাইক দ্যাট আমি যদি তোমাদেরকে ডিরেক্ট একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে তুমি যখন অনলাইনে কাজ শুরু করেছিলে, তো কেউ না কেউ এমন আছে যারা তোমাকে খুব ডিমোটিভেট করেছিল, তোমাকে নিয়ে উপহাস করেছিল। কিন্তু এখন একটা পর্যায়ে এসে তারাই তোমার কাছ থেকে টাকা ধার নেয়। "ভাই, আমি খুবই সমস্যায় আছি। তোর কাছে ৳৫,০০০ হবে? তো তুমি তো যেহেতু ভালো, ইটস ওকে। নেও ভাই, সারো, কোনো সমস্যা নাই।" একটা সময় ছিল যখন তোমাকে তারা উপহাস করছে যে সে পড়ালেখা করছে, কিছুই করতে পারে নাই। ঠিক আছে? তারপরে বসে খাচ্ছে। এরকম আরও নানান কথা। এটা তোমাদের আত্মীয়স্বজনের মধ্যেই পেয়ে যাবা, বেশি দূরে যেতে হবে না। তো এই এমন পারসনদের কাছ থেকে তোমরা সবসময় দূরে থাকবা। ঠিক আছে? তো আমি এখন তোমাদেরকে যে বিষয়টা দেখাবো, এই বিষয়টা তোমরা দেখলে একটু অবাক হবা। তো প্রথমত আমরা চলে যাব গুগলে। গুগলে যাওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যারা ফ্রিল্যান্সার আছে দেশি-বিদেশি, সবার জন্য জনপ্রিয় একটি আ প্ল্যাটফর্ম হচ্ছে যে Fiverr। তো Fiverr-কে চেনো না এমন কোনো পারসন আমার মনে হচ্ছে নাই। কারণ ফ্রিল্যান্সিং করে Fiverr-এর সাথে পরিচিত নাই, এরকম আসলে পারসন খুব কমই দেখা যাবে। ঠিক আছে? তো Fiverr-এ আইসা যদি আমরা এখানে লিভগুড লিখে সার্চ করি, জি লিভ GWD গুড, লিভগুড লিখে সার্চ করি। তো সার্চ করার পর দেখো রেজাল্ট চলে আসছে। ঠিক আছে? দেখো Fiverr-এর যারা সেলার আছে, ঠিক আছে? লেভেল 2 সেলার, ঠিক আছে? Fiverr-এর যারা সেলার আছে তারা পর্যন্ত লিভগুডের কাজ করে। মানে লিভগুডের প্রমোশন তারা পায় বলে লিভগুডের কাজ করে। তোমরা নিজেরা যাচাই করে দেখো, প্রত্যেকে কিন্তু এই যে অফার দিয়ে রাখছে। আই উইল এমএলএম প্রমোশন, লিভগুড প্রমোশন, সোলো অ্যাডস, এমএলএম সেলস। তারপর হচ্ছে যে সবাই কিন্তু এখানে অ্যাড দিয়ে রাখছে। দেখো লিভগুড প্রমোশন। মানে তারা লিভগুডের জন্য ব্যানার তৈরি করে দিবে, কেউ $5, কেউ $10। মানে তুমি যে প্রমোশন করবা, তো প্রমোশনের জন্য তো একটা সুন্দর একটা ব্যানার প্রয়োজন হবে। তো ব্যানার ক্রিয়েট করার জন্য মূলত তারা এই অ্যাডগুলো প্রোভাইড করতেছে আরকি, যে যাতে করে আ তুমি আরও বেশি অডিয়েন্সকে টার্গেট করতে পারো। আরও বেশি অডিয়েন্সের কাছ থেকে তুমি প্রফিট জেনারেট করতে পারো। ঠিক আছে? তো ওয়ার্ল্ডের সবচেয়ে টপ যদি তুমি দেখাও, এই যে কি যেন বলে? টপ যদি কোনো প্ল্যাটফর্ম তুমি চিন্তা করো, বা টপ যদি কোনো প্ল্যাটফর্মের কথা তুমি যদি বলো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে Fiverr হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট, মানে জনপ্রিয় মাধ্যম আরকি। যেখানে সকল ফ্রিল্যান্সাররা তাদের যে ফ্রিল্যান্সিং কেরিয়ার সেটা কিন্তু স্টার্ট করে। ওকে, তো এখানে পর্যন্ত লিভগুডের অসংখ্য, মানে তোমরা এভাবে চেক করবা যে অসংখ্য পরিমাণ প্রমোশন কিন্তু Fiverr-এর যারা ফ্রিল্যান্সার আছে তারা কিন্তু লিভগুডের প্রমোশন করে থাকে। প্রমোশনাল ওয়ার্কের, প্রমোশনাল ব্যানার, লোগো ডিজাইন, তারপরে পোস্টার ডিজাইন, তারপরে ব্যানার ডিজাইন, এগুলো কিন্তু তারা সেলস করে থাকে। ঠিক আছে? তো এত বড় একটা জনপ্রিয় মাধ্যমে ভাই, লিভগুড কোম্পানি যদি সাধারণ একটা ভোগীযোগী কোম্পানি হতো, তাহলে কি এখানে তোমার এই যে আ Fiverr-এর যে যারা ফ্রিল্যান্সার আছে তারা কি এখানে তাদের এই প্রমোশনগুলা চালাইতো? যে হুদাই খালি এখানে ব্যানার লাগায় রাখতো তারা? এখানে অবশ্যই এটা ওয়ার্ল্ড ওয়াইড পপুলার একটা কোম্পানি, যার জন্য তারা কিন্তু এখানে তাদের সার্ভিসগুলো প্রোভাইড করতেছে। এখন অনেকে এই যে লিভগুডকে এই যে কিছুদিন আগে নাকি স্ক্যাম করছে, কি বালসাল হাবিজাবি এমটিএফই নাকি কি যেন, এমটিএফই, ঠিক আছে? এমটিএফির সাথে তুলনা করি। তো চলো আমরা এমটিএফই লিখে সার্চ করি। কই? এমটিএফির রেজাল্ট কই? রেজাল্ট আসছে? কই কোনো ফ্রিল্যান্সার কই? কোনো ব্যানার পোস্ট করে না কেন এমটিএফই নিয়ে? রেজাল্ট নাই। ঠিক আছে? তো মানে কি বলবো ভাই? মানে একটা বিষয় আগে আমাদের জানতে হবে। না জাইনা তো আমরা কথা বললে হবে না। আমাদের প্রত্যেকটা জিনিস একটা যুক্তি আছে, আমাদের লজিক আছে। আমরা হুদাই শুধুমাত্র কথা বললে কি হবে? আমরা এই যে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে, মানে এটা বলছি না, কাউকে ইঙ্গিত করে বলছি না। বাট আমাকে যদি কয়েকটা মানুষ ফলো করে, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের যুক্তি হতে হবে, যুক্তিসঙ্গত হতে হবে। চলো আমরা দেখলাম যে Fiverr, এখন আমরা আরেকটা জনপ্রিয় মাধ্যম, জনপ্রিয় প্ল্যাটফর্ম Upwork-এ যাই। Upwork-এ গিয়ে আমরা দেখি যে আমাদের লিভগুড সম্পর্কে কোনো পোস্ট আছে কিনা, লিভগুড সম্পর্কে কেউ কাজ করে কিনা, বা লিভগুডের তারা যারা ফ্রিল্যান্সার আছে তারা কি লিভগুড নিয়ে কাজ করে কিনা। তো আমরা লিভগুড নিয়ে সার্চ করলাম, দেখো
এখানে আপওয়ার্কের মতো এত একটা জনপ্রিয় প্লেসও কিন্তু লিভগুডের তারা ব্যানার, তারপর হচ্ছে প্রমোশনাল পোস্ট, এগুলো কিন্তু তারা ক্রিয়েট করে। ঠিক আছে, দেখো এরা কিন্তু সবাই ফ্রিল্যান্সার, ওয়ার্ল্ড ওয়াইড। দেখা গেছে বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সকল জায়গা থেকে কিন্তু এই সকল ফ্রিল্যান্সাররা কাজ করে। তারা পর্যন্ত লিভগুডের এই প্রমোশন যে ব্যানারগুলো আছে, আমরা যে প্রমোশনাল আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করি, তারা পর্যন্ত এখানে আমাদের এই লিভগুড নিয়ে কাজ করে। ঠিক আছে, এত বড় একটা প্ল্যাটফর্মের মধ্যে। তার একটা বিষয় আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব, সেটা হচ্ছে যে এই বিষয়টা যদিও আমি আগে দেখিয়েছি, সেটা হচ্ছে লিভগুড কতটা রিয়েলিস্টিক একটা কোম্পানি। দেখো তারা যে অ্যাড্রেসটা দিয়েছে, এই অ্যাড্রেসটা যদি আমরা এখান থেকে কপি করার পর এখানে ম্যাপে যাই, আচ্ছা এটা কাজ করতেছে না কেন, আমি একটু পেজটা একটু রিফ্রেশ দিয়ে দেখি। এখানে আসলে কনফিউশনের কোনো বিন্দুমাত্রই চান্স নাই। ঠিক আছে, এটা কি হলো, এটা বন্ধ হয়ে গেল নাকি আবার? আচ্ছা একটু দেখি তো আমি। আচ্ছা, পেজটা ডেস্কটপ মোড করা ছিল না, তো এই জন্য আসেনি। তো আমি এখন তোমাদেরকে একটা বিষয় দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে তাদের হোম, তাদের যে অ্যাড্রেস আর কি, যেখানে তাদের ওয়্যার হাউস। তো আমরা এখানে ম্যাপে ক্লিক করার পর দেখো গুগল ম্যাপটা চুজ করা আছে। তো গুগল ম্যাপে আমরা দেখবো তাদের কোনো অস্তিত্ব আছে কিনা, তারা যে ভুংবাম একটা অ্যাড্রেস দিয়ে দিছে কিনা। তো এই যে দেখো তাদের অ্যাড্রেস সরাসরি ডিটেক্ট করতেছে জুপিটার পার্ক। ওকে, এখানে যদি আমরা গুগলটা একটু দেখি, দেখো ওখানে মানে সেম পজিশনে কয়টা কোম্পানি আছে দেখো। টপ একটা কোম্পানি আছে, এই যে লিভগুড, আমাদের লিভগুড কোম্পানি আছে। তারপর হচ্ছে যে কী লিখছে এটা, দনিনী মোটর কার্স আছে একই জায়গায় আর কি। ঠিক আছে, এই যে পিসিই আমেরিকা জিনিস ইনস্টিটিউট নাকি কি যেন, যাই হোক, এই একই পজিশনে একই জায়গায় কয়টা কোম্পানি অবস্থিত। ঠিক আছে, তারপর আমরা যদি এখানে লাইভ ভিউতে যাই, এখানে দেখো, এখানে দেখার পরে যে দেখতে পেয়েছো সেম, আমি যে একটা আমাদের একটা ফ্রেন্ড যে গিয়ে ভিডিও করে পাঠাইছে, ওটার সাথে মিল পাও। দেখো এটা হচ্ছে তাদের ওয়্যার হাউস। তার কি দেখাবো ভাই, এখানে আসলে দেখানোর মতো কিছু নেই। সো যারা কাজ করবে না, এটা তাদের ব্যাপার। ঠিক আছে ভাই, যার রিজিক যেখানে আছে সে সেখানে যাবে, সেটা বাধ্যতামূলক। এখন কোনো ব্যক্তির যদি এখানে রিজিক না থাকে, তাহলে আমরা তাকে জোর করে আনতে পারবো না। এটাই তো সত্য, এটাই বাস্তবতা। সো এটাই, আমরা আরও অনেক কিছু দেখাবো। তো এগুলো মূলত আমাদের এই যে যাদের ট্রেনিং সেন্টার হয়, মানে আমাদের যে ট্রেনিং হয় প্রতিদিন সন্ধ্যাবেলা, এই যে যারা ইনভেস্টর আছে তাদের জন্য 7টা থেকে 8টা, আর যারা নন ইনভেস্টর আছে তাদের জন্য 9টা থেকে 10টা। তো ওগুলো ট্রেনিংগুলো করলে মোটামুটি এগুলো সম্পর্কে একটু আইডিয়া পাওয়া যায়। তো আমি একটা ট্রেনিং করেছিলাম, তো ওখানে এই ইনফরমেশনগুলো আমি পেয়েছি, যার জন্য তোমাদের মাঝে আমি শেয়ার করলাম আর কি। তো আশা করি বুঝতে পেরেছো ভাই, যে কোম্পানিতে তুমি কাজ করবে সেই কোম্পানি কি, তার কনসেপ্ট কী, সে কীভাবে কাজ করে, সে রিয়েল কি না, এগুলো তুমি যদি না যাচাই করতে পারো, তাহলে ভাই কোম্পানিতে কাজ করে লাভ কী হবে? তোমার ওই কোম্পানি সম্পর্কে জানতে হবে না? অবশ্যই জানতে হবে। সো বেস্ট অফ লাক, সবাই সবার মতো করে ট্রাই করো। আই হোপ ভালো কিছু আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ।